ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি অনামিকা, অনামিকা ব্লগ 7-11-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার। তেমন কিছু নেই, তবে ওই আর কি, রান্নাবান্না তো রোজ থাকেই, কিন্তু আজকে একটা বিশেষ দিন। দিনটা হচ্ছে এই কারণে বিশেষ, আমার ছোট মেয়ের মাধ্যমিকের রেজাল্ট তোমরা সবাই জানো। তো সেই ভালো রেজাল্টের জন্য এই এলাকা থেকে মেয়েকে পুরস্কারে ভূষিত করবে। এটা আমার কাছে অনেক গর্বের ব্যাপার, ভীষণই গর্বিত আমি যে আমার দুই মেয়েই এলাকা থেকে যত জায়গায় মানে অনেক অনেক প্রাইজ পুরস্কার পেয়েছে শুধু ভালো রেজাল্ট করার জন্য। তো এটাই আমার পরম প্রাপ্তি যে আমার দুই মেয়ে পড়াশোনায় ভীষণ ভালো। তো এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমার দুই মেয়ে পড়াশোনায় খুব ভালো, কারণ সত্যি ওরা পড়াশোনায় ভালো। তো যাই হোক, চলো সারাদিন আজকে কি হয়, পুরস্কার নেবে সেই অনুষ্ঠানেও নিয়ে যাব তোমাদেরকে আমার সাথে, অবশ্যই তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। আমার মেয়ে যখন প্রাইজ পাবে সেটা তোমরা দেখবে। আর একটা কথা, ভোরবেলায় স্নান করে ফেলেছি, অনেক ভোরবেলায় চান করেছি, আজকে ভোরবেলায় উঠেও গেছি, কারণ মাথাতে ছিল কালকে আমি নিজে এডিটিং করিনি, কালকে বড় মেয়ে এডিটিং করেছে, এডিটিং করে জানিয়ে আপলোড করতে দিয়েছে, আর আমি তো পোস্টই করিনি, যেখানে আমার প্রত্যেক দিন 9টায় আমার পোস্ট হয়। তো ওই কারণে 7টায় ঘুম থেকে উঠে গেছি, বিশাল মানে এখন তো আমার স্নান করে চুল টুল শুকিয়েও গেছে। তো এখন আমি এখন শুরু করলাম আমার ভিডিওটা। চলো সারাদিন দেখতে থাকো। রান্নাঘরেতে চলে এসেছি অনেকক্ষণ আগেই, আর রান্নাতে আজকেও এই বোয়াল মাছ ভেজে রেখেছি, বোয়াল মাছটা করব। আলু টমেটো পেঁয়াজ এই ভাজা চলছে, একটু সিম করেছি, আলুটা আমি আজকে আর ভাপাইনি, তার জন্য সিম করে একটু সিদ্ধ করে নিই। আর এদিকে ভাত হচ্ছে, ভাতটা একটু নেড়ে দিই। ভাত হয়ে এসছে, হয়েও প্রায় হয়ে গেছে, হ্যাঁ গলে গেছে, একটু অল্প একটু ভাত পড়ে আছে, সেটা ভাতে ভাত দিয়ে দিই। মশলাটা দিয়েছি শুধু, আজকে তো রসুন দিইনি, এর মধ্যে শুধু লঙ্কা আর একটু হলুদ, বাস লঙ্কার গুঁড়ো আর হলুদ। সিম্পল রান্নাটা করতে চাই যাতে আমার বর ভালো খায়। ওই বললো যে আজকে রসুন দিও না, মাঝে মাঝে ভালোও লাগে না রসুন দিয়ে রান্নার, খেতে ইচ্ছা করে না আমারও, আমরা রসুনটা একটু কমই খাই। এবার মাছটা দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো, এই জল দিয়ে তারপর মাছটা দেবো। কী যে বলি না, ভুলভাল কথা। আমার ভাত হয়ে গেছে। আজকে না রান্না বেশি কিছু করব না, কারণ ভালোই লাগছে না, সব দিন মনে হয় না যে একটু সিম্পল খাবো। আজকে রান্নাটার মধ্যে কিন্তু রসুন বাটাও দেবো না, কালকে রসুন দিয়ে খুব বেশি ভালো খাই না, তেলটা ভীষণ কম দিয়েছিলাম বলে কালকে অতটা মাছের ঝোলটা ভালো লাগেনি। আমার বর তো ভালো বললো ভালোই লাগছে, কিন্তু আমার ভালো লাগে না, আমার বরের তো সবই ভালো লাগে। কিন্তু এই ভাবছি আজকে রসুনটা দেবো না, রসুন ছাড়াই মোটামুটি এই যেভাবে হয় আর কি, একটু সিম করে রাখি, সিম করে রাখলে তাড়াতাড়ি করে আলুটা সিদ্ধ হবে, আলু সিদ্ধ হয়নি। আমি এলাকা থেকে আমায় গিফট দিচ্ছে, কেন কি আমি ক্লাস 10 অ্যাওয়ার্ড দিচ্ছে। তো তোমার কেমন লাগছে, অনুভূতিটা কেমন? খুব ভালো। তো চলো সবাই, বুয়াই তোর তো অভিজ্ঞতা আছে তাই তো, এবার বোনের জন্য যাচ্ছি। চলে আসলাম আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান, মানে সরকার থেকে এলাকায় যারা যেই দলই থাকুক না কেন, প্রতি বছরই কৃতি ছাত্রছাত্রীদের সম্মান প্রদান করা হয়। সেই জায়গায় আমার ছোট মেয়ে
মাধ্যমিকে 93% পেয়ে ভালোভাবে উত্তীর্ণ করেছে, এই কারণেই পুরস্কার দেবে, মানে সম্মান জানাবে। তাই আমাদেরকে আমন্ত্রণ করেছিল কার্ড দিয়ে। আমাদের গেস্টের এখানে বসিয়ে দিয়েছে, আমরা তো বসে আছি, কিন্তু আমরা ওই অপোজিটে স্টেজ রয়েছে, প্রোগ্রামটা মিডিলে রাস্তা দিয়ে সমানে গাড়ি যাচ্ছে, তো আমরা এই পাশে রয়েছি, আর ও পাশে প্রোগ্রামটা হচ্ছে, ও পাশে প্রচুর লোক, আর অনেক নাচেরও অনুষ্ঠান হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় নাচের অনুষ্ঠানগুলো কভার করতে পারলাম না, কারণ এখানে বসেছিলাম, ওদিকে যেতে পারতাম কিন্তু যাওয়া হয়নি, আর ভিড়, প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা এখানে বসেই আর কি কথা বলছি, আর ভালো করে শুনছি কার কখন নাম ডাকছে। তো নাম ডাকলে অবশ্যই ডেকে নিয়ে যাচ্ছে, অসুবিধা নেই। তো কিছুক্ষণ বসে থাকাতে ভেবেছিলাম কিছুক্ষণ হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু না, অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। বেশ কয়েকবার কফি খেলাম, ওখানেই ওনারাই আর কি সার্ভ করছিল কফি। বোস বিপুল দাস সংগঠিত করবেন নিরন্তিনী বোসকে। সায়ন্তন আচার্য, কৌশিক সাহা, অর্ঘদীপ দাসকে সম্বোধিত করছেন কৌশিক সাহা। অন্বেষা দাস, আইসিএসসি অন্বেষা দাস। সায়ন্তন আচার্য, হ্যালো। আমার মেয়ে পুরস্কার পেল, মানে সম্মান দিল আমার মেয়েকে, যেহেতু ভালো রেজাল্টের জন্য, খুব ভালো রেজাল্ট করেছিল, তো 93% পেয়েছে, সেজন্য এই এলাকা থেকে আমার মেয়েকে পুরস্কার দিল। আর কি কি পেয়েছো একটু দেখাও, আগে মেমন ইয়েটা দেখাও, সার্টিফিকেটে দেখাও, মেমনটা দেখাও। হ্যাঁ, সার্টিফিকেটে দেখাও নিরন্তিনী বোস। আর মেমন্টোটা কি পেয়েছো দেখি। হ্যাঁ, তার একটু ধরে আমি ভিডিও করি, ছবি তুলিনি। একটু ধরো, আর ওটাকে ধরো, সার্টিফিকেটকে ধরো। ইয়েস, আর ওই ব্যাগটাকে নাও। আর পেন দিয়েছে একটা না, ভিতরে পেন দিয়েছে। হ্যাঁ, দাঁড়া, সুন্দর দিয়েছে, একটা ব্যাগ দিয়েছে। আর এইটা দেখো, এটা তো আমাকে দিয়েছে, কিন্তু খোলো, তুমি খোলো। আর এই প্যাকেটে কি কি দিয়েছে, জল দিয়েছে, এটা কি দিয়েছে দেখি, টুকটাক অনেক কিছুই দিয়েছে। তবে এইটা টিফিন, যাই হোক, এটা মাকে পুরস্কার করেছে, মাকে সম্মান জানিয়েছে, যেহেতু আমার সন্তান, আমি গর্বিত, সেই হিসেবে মাকে একটু সম্মান জানানোর জন্য একটা গিফট দিয়েছে। এটাই বড় কথা, যে সম্মান জানিয়েছে, কি দিয়েছে এটা বড় কথা না। তবে এটাও খুব কাজের জিনিস, সব সময় কাজে লাগে, সেই হিসেব চিন্তা করেই দিয়েছে। তবে এই জিনিস আমার কাছে অলরেডি আছে, ব্যবহার হয় না, এটাই যা। তো যাই হোক, আমি ভীষণ খুশি তারা যে আমাকে সম্মান জানিয়েছে। আর এখানে দিয়েছে একটু মিষ্টি মুখ করার জন্য, ওরা নিজেরাই বললো মিষ্টি মুখ করার জন্য রসরাজ মিষ্টির দোকান থেকে মিষ্টি দিয়েছে, আর প্লাস একটা জলের বোতল দিয়েছে। এই ছিল আজকে আমার মেয়ের সম্মান প্রদান করেছে তার সব কিছু। তো চলে আসলাম অনুষ্ঠান থেকে। মেয়ের যে অনুষ্ঠান ছিল, হাঁপিয়ে গেছি, এত ভালো লাগলো অনুষ্ঠানটা, ভীষণই ভালো লাগলো। তবে অনেকক্ষণ টাইম লাগলো। আর আমাদের যেখানে বসিয়েছিল, আমরা গেস্ট যেহেতু আমাদের যেখানে বসিয়েছিল সেই জায়গাতে থেকে ঠিক করে প্রোগ্রামটা দেখা যাচ্ছিল না, এত লোক তো তাই বাকি যে নাচ গান, অনেক সুন্দর সুন্দর বাচ্চারা পারফরমেন্স করেছে, যেগুলো নাকি একটু দেখতে পাচ্ছিলাম, কিন্তু যখন ভিডিও করতে যাচ্ছি অত ইয়ে থেকে ভালো করে দেখা যাচ্ছিল না। তো যাই হোক, মেয়ের অনুষ্ঠানটা একটু তুলতে পেরেছি। বড় মেয়ে গেছিলো সাথে, আমি বললাম একটু বনুকে যখন পুরস্কার দেবে তখন তুমি একটু ভিডিও করো, ও তাই করেছে। আর ও যখন পুরস্কার দিয়েছিল ওর এইচএসসি মাধ্যমিকে, তখন ছোটো বোন ভিডিও করেছিল, এবার ছোটো বোনের পালা, তাই বড় বোন ভিডিও করেছে। ভীষণ ভালো লাগলো, খুব গর্বিত আমি। এইভাবে যেন আমার মেয়েরা এগিয়ে যায়,
আপনারা আশীর্বাদ করবেন আমার দুই মেয়েকে, ওরা যেন ওদের লক্ষ্যে পৌঁছাতে পারে। আর রাত অনেক হয়ে গেছে, অনেক রাত। আজকে তো জিমও যাওয়া হলো না, এই প্রোগ্রাম করে করে প্রোগ্রামে যেতে হবে বলে জিমে যাইনি আজকে। সেহেতু ওই একই দুটো অনুষ্ঠানটা, আমরা যখন জিম যাই তখনই এই অনুষ্ঠানটা, তো অনুষ্ঠানটা ভেবেছিলাম আগে হয়ে যাবে, এত দেরি হবে ভাবতে পারিনি। তাহলে আমার মনে হয় জিম হয়েও যেত এই টাইমের মধ্যে। তো যাই হোক, কী আর করা যাবে, সব কিছু একসাথে হয় না। আর ভালো লাগলো এই অনুষ্ঠানটা, আমাকেও সম্মান জানিয়েছে, আমি ভীষণ খুশি, গর্বিত। তো আমার দুই সন্তানের জন্য আমি ভীষণ গর্বিত, এরকম যেন গর্বিত থাকি আমি চিরদিন। রাখছি ভিডিওটা, আবার দেখা হবে অন্য কোনো নতুন সুন্দর একটা ভিডিওতে। আর আপনারা যারা পুরো ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রাখছি তাহলে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। রাখছি, টাটা, শুভরাত্রি।